তৈরি করছি শীতের স্পেশাল ভাপা ডিমের রেসিপি। আসসালামু আলাইকুম। ভাপা ডিমের রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে ডিম। আমি এখানে 3টি ডিম নিয়েছি এবং এগুলো এখন সাথে একটু লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর ভালো করে এগুলো এখন ফেটে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ডিমগুলো ফেটে নিচ্ছি। এখন যে পাত্রে আমি ডিমগুলো ভাপ দেব, তো সেই পাত্রে আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এতে করে ডিমগুলো সহজে উঠে আসবে। একটা ব্রাশের সাহায্যে আমি চারো সাইডটা ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম। যে কোনো স্টিলের বা কাচের পাত্রে এটাকে ভাপ দেওয়া যাবে। খেয়াল রাখতে হবে যাতে ডিমের ভেতরে পানিটা না চলে আসে। তো আমি এই হাঁড়িতে পানি দিয়ে ডিমটাকে ভাপে দিলাম। আর যখন বলক চলে আসবে তখন কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে সেদ্ধ হতে। কাঁটা চামচের সাহায্যে আমি দেখলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চামচে কিছু আসেনি। আর এখন সাইডটা আমি একটি ছুরির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি আর পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে আমার চুলায় গ্যাস কম ছিল, যার কারণে ডিমটা একটু টাইট হয়ে গেছে অল্প আগুনে সিদ্ধ করার কারণে। তো নয়তোবা কিন্তু এটা কিন্তু অনেকটা সফট হবে। আর এখন এগুলো তুলে নিয়েছি এই পিসগুলো। এখন এটাকে আমি রান্না করব। আমি ডিমের পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশি করে নিতে পারেন। এক্ষেত্রে সমস্ত উপকরণ একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। তো একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে তখন সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়েছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এখন একটু আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। খুব বেশি দিচ্ছি না, আমি অল্প করে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আমি দিয়ে দিচ্ছি দুধ। লিকুইড দুধটা দিলাম আমি এখানে। আর দুধের সাথে আমি এক টুকরো লেবু দিয়েছি, লেবুর রস দিয়েছি। অপেক্ষা করছি বলক আসার জন্য। সব কিছু যখন ভালোভাবে কষিয়ে আসবে, কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভাপা ডিমগুলো। আর এই ভাপা ডিমের তরকারি কিন্তু আপনারা পোলাও, ভাত, যে কোনো রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। একটু নেড়ে চেড়ে কষিয়ে এরপর আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা মোটামুটি একটু শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। পানিটা যখন শুকিয়ে গেছে একদম চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি তো আমার হয়ে গেল ভাপা ডিমের রেসিপি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।